আরে কি লক্ষণ দাদা, কেমন আছেন? কাদের মোল্লা, আমি কিন্তু তোমার সব জানি, তুমিও জানো। আমারে নাড়াইতে আইসো না, আমারে নাড়াইলে তুমিও নইরে যাবে। না মানে আপনি কি বুঝাইতে চান একটু ঠিক করে বুঝা। কি বুঝাইতে চাইতেছি এখনো বুঝো নাই? এতটা বুঝো তুমি না কাদের মোল্লা। সামনে যে নির্বাচন, ভোটাভুটির ব্যাপার আছে, সেটা নিশ্চয়ই ভুলে যাও নাই? না দাদা, ভুলি নাই তো। না, অবশ্যই ভুলে গেছো তুমি কাদের। শোনো, বেশি লাফায় না, বেশি লাফাইলে বলে নেতাগিরি থাকবে না। আচ্ছা এই দাদা, আপনি কি বলতেছেন? আমি মানে এটা ঠিক না। বুঝবা বুঝবা, সময় হইলে সব বুঝবা। আমারে চেতায়ও না, আমারে চেতাইলে নিজের ক্ষতি হয়। তুমি হলে আমার ভাই ভাই, নির্বাচনের একটা ওয়ার করি আর কি। যেইভাবে বলি সেইভাবে চল, ঠিক আছে? আরমান, আসলে যে জন্য তোমাকে ডেকেছি, জি স্যার, বলুন আপনি। মানে একটি বিশেষ কথা বলার জন্য তোমাকে আমি টেলিফোন করেছিলাম, এই জন্যই তুমি এখানে এসেছো। হ্যাঁ বলেছিলেন, টেলিফোনে বলেছিলেন যে দেখা হলে সরাসরি তখন পুরো ঘটনা খুলে বলবেন, কিন্তু বলেন স্যার কী হয়েছে? আচ্ছা, তুমি নিশ্চয়ই আমাদের এই এলাকাটা ঘুরে দেখেছো? হ্যাঁ স্যার, আপনাদের এলাকাটা ঘুরে দেখলাম। আপনাদের এলাকাটা অনেক সুন্দর স্যার। হ্যাঁ, এলাকাটা সুন্দর, কিন্তু এলাকাটা ভীষণ নোংরামিতে ভরে গেছে। কি বলেন স্যার? আসলে আমিও এলাকায় থাকি না। তুমি তো জানো আমি দুদকের ঊর্ধ্বতন কর্মকর্তা। গ্রামের বাড়ি, পৈতৃক সম্পত্তি, তাই মাঝে মাঝে আসতে হয়। না আসে তো পারাও যায় না, তুমি তো বুঝতেই পারো। আপনি এমন একটা পজিশনে থাকার পরও, আচ্ছা কি ধরনের নোংরামি হয় স্যার? কি নোংরামি হয় না তাই বলো? এখানে মদ, জুয়া, পতিতাবৃত্তি, চাঁদাবাজি, খুন খারাপি, এমন কোনো অন্যায় না যা এখানে হয় না। কি করব, এসব দেখে আমার নিজেরও খুব খারাপ লাগে। স্যার, আপনি এলাকায় থাকতে এত বড় জুলুম কে করছে? আর তার হাত কত বড় লম্বা? তার হাত যতই লম্বা হোক না কেন, সে তো আইনের ঊর্ধ্বে নয়। তা তো বটেই স্যার, আইনের ঊর্ধ্বে কারো ক্ষমতা হতেই পারে না। আচ্ছা শোনো শোনো, তোমাকে যে জন্য ডাকা। জি স্যার, বলেন প্লিজ। আমার কাছে একটা খবর আছে, এটা গোপন সূত্রে খবর। এই নির্বাচন কেন্দ্রিক একটা বড় দুর্ঘটনা ঘটতে পারে। এই পুরনো ঢাকার কিছু এবং ঢাকার বাইরে অর্থাৎ নোয়াখালী বা ওই অঞ্চলের কিছু মানুষ এখানে এসে তারা একটা গ্রুপ তৈরি করেছে। সম্ভবত একটা বড় কিলিং মিশনের জন্য তারা এসেছে। তাই নাকি স্যার? তাহলে কি আমি থানায় ফোর্সে কল করব? না না, থানার ওসির সাথে আমার কথা হয়েছে, তার সাথে আমি ডিটেল টেলিফোনে আলাপ করেছি। তাছাড়া তুমি তো আমার পূর্ব পরিচিত। আমি চাই না সব মিলিয়ে একটা দুর্ঘটনা ঘটুক। আমার তোমার উপর একটা বিশ্বাস আছে, নিশ্চয়ই একটা সুষ্ঠু সমাধান তুমি করবে তোমার লোকজনকে দিয়ে। আপনার বিশ্বাস এবং আস্থা যেন ঠিক রাখতে পারি, দোয়া করবেন স্যার। এই বিষয়ে তোমাকে আমার লোকজন হেল্প করবে। আর হ্যাঁ, একটা বিষয় বিশেষভাবে খেয়াল রাখবে, এলাকার সাধারণ মানুষ যেন কোনো হয়রানি না হয়, ঠিক আছে? স্যার, আপনি নিশ্চিত থাকুন, এই গ্রামের কোনো সাধারণ মানুষ হয়রানি হবে না। আমি এবং আমার পুরো টিম আমরা সজাগ থেকে কাজ করব, আপনি নিশ্চিত থাকুন। এই এলাকার সবচেয়ে প্রভাবশালী লোক কাদের? কাদের মোল্লা? আমি ওসিকে দিয়ে তার পতিতাবৃত্তির ব্যবসা বন্ধ করে দিয়েছি। যতই প্রভাবশালী হোক না কেন স্যার, আপনি একটু অপেক্ষা করুন, আমি ব্যাপারটা দেখছি। আরমান, আমি ওদের কিলিং মিশন নিয়ে ভীষণ উদ্বিগ্ন। আমি চাই না আমাদের এই গ্রামে কোনো খুন খারাপই হোক, আমি একদমই চাই না। স্যার, আমি আবারও বলছি, আমরা যেভাবে অপারেশন করছি, এই গ্রামের একজন সাধারণ ব্যক্তিও মারা যাবে না। চাচা, আপনি আরে বলাইছিলেন কি নাই? না মানে নির্বাচনের কারণে, নির্বাচন সামনে তো ব্যস্ততা থাকে, তাই তোমার কোনো খবর টবর নিতে পারি না। তো কোনো অসুবিধা হয় না তো তোমার? না চাচা, আর কোনো অসুবিধা হয় না, আয় ভালোই আছে। না না, তুমি যে যে পাক শাক করে খাওয়াইতেছ আমার খুব ভালো লাগতেছে। তোমার হাতের পাকটা খুবই ভালো। চাচা, আপনাদের দোয়ায় আর কি,
ওই বাড়িতেও তো সবাই রান্না করে খাওয়াইতাম। মানে তোমার খবর নেয় তো ঠিক মতো? হয় চাচা, আমনের ভাতিজা আর খবর দেবার সময়ই নেই। মানে ওই তোমার কোনো কিছু লাগলে তুমি আমার চাচা হয়, আর কিছু লাগলে আয়ানের ভাতিজারে বাবা কম। না মানে তোমার অসুবিধা হইলে আমার জানাই, আমি তো আছি বুঝলা। চাচা আয় তো কইলাম, আর এনো কোনো অসুবিধা হয় না, আয় ভালো আছি। তুমি কি খুব ভয় পাইতেছো আমাদের? না না, ভয় পাম কিল্লাই। আরে ভয়ের কি আছে চাচা তোর? ভয় কি, ভয়ের কিছু? চাচা আয় যাই, আমনের ভাতিজা আর চলে আইব, আর আবার ডাকবো। আচ্ছা যাও। এইভাবে হবে না, আর একটু ডোজ দিতে হবে। এখন কও ঠিকঠাক মতন ভাত খাইছো তো, নাকি হেডা বুঝলে গেছো? এই যে দেখো, কইলাম কি কথায় কথায় কান্দা শুরু করে, আমি বুঝতে পাই না তোমার চোখে এত পানি আইবা কোত্থেকে? আরে কি লিগে কাঁদতেছো কও? আমার কি আর কান্দনের শেষ আছে? আমি কান্দি কেন এটা তো তোরা বুঝবি না। আমার বোন পুত্ররে খুঁজে পাওয়া যাইতেছে না, তারা কি খুঁজে পাইছ? আরে হ্যাঁ আমরা কই খুঁজুম কত? আরে কই খুঁজবি মানে? হ্যাঁ, একটা ফোন দিয়েও তো তারা খুঁজে আনতে পারো, তাও তো খরচ না। আরে ফোন তো দেই, ফোন যদি বন্ধ থাকে আঙ্গ কিছু করার আছে? হ, কইছিলি ফোন বন্ধ, কিন্তু আর কি উপায় নাই কোনো আর খুঁজে বাইর করনের। চেষ্টা করতেছি, তুমি কান্নাকাটি বন্ধ করো। সামান্য একটু জমির লেগা কত গুড় করছে বলা নাই, তখন তো কত জমি একটু দিয়া দিলে কি হইতো? আল্লাহ কি তোকে কম দিছে? এক কথা কতবার কইবা ফুফু, আমরা তো কইছি এইবার হ্যারে খুঁজে পাইলে আমরা জমি বেচছে হ্যারে নগদ টাকা দেই বা জমি দিয়ে দিই, একটা কিছু দিয়ে দেবো নি, কোনো অসুবিধা হইব না। কইছিলি কথা, এই কখন কইছিলি? কেন তুমি ভুলে গেছো? সেদিন না কইলাম, আমি আর বুঝলু মিললেই তো কইলাম এবার আইলে জমি যদ্দুর ভাগ পায় দিয়ে দিমু, টাকা পাইলে টাকা দিয়ে দিমু, যা পাইবো হেডি দিয়ে দিমু, কইছি না? হ কইছিলি, আসলে বয়স হয়েছে তো খালি বুল্লা যাই। এমন কও খাওন দাওন কিছু খাইছো নাকি খাইতো বুঝলে গেছো? আবার কান্দা শুরু করলা, কিছুই তো বুঝতেছি না, কথায় কথায় খালি কান্দো। আর আমি এইটাও বুঝি না কান্দনের এত পানি চোখের থেকে আয় কেমনি? এই পানি তুমি পাও কোথা থেকে? আমি কতটুকুই বা খাই, সামান্য করে খাওয়ানোর লেগে তো ঘুমারিত পড়ে রয়েছি। এটা তুমি কি করলে ফুফু? তোমার খাওয়ানোর লেগে আমরা কোনোদিন খোড়া দিয়ে দুইটা কথা কইছি? তোরা কস নাই, কিন্তু অন্যজন তো ঠিকই কয়। অন্যজন মানে তুমি কার কথা কইতেছো? কিসমতের কথা? আমারে বাসি ভাত খেতে কয়। আমি এলো ডায়াবেটিসের রুগী, 2টা রুটি বানাইতে কতক্ষণ লাগে? আমার সকাল সকাল না খাইলে আমার অসুখ বাইরে যায়। আচ্ছা বুঝছি, আমার আর কইতে হইব না, আমি কিসমতের জিগাইতেছি। না থাক, জিগান লাগবো না। কেন জিগান লাগবো না? ঘরে কি কোনো কিছুর অভাব আছে নাকি? দুইটা রুটি বানাইলে কি আর? আমি অবশ্য বৌমারে বুঝাই কইছি, বৌমা কইছে বানাই দিব। তাহলে তো তুঙ্গ ভিতরে শান্তি চুক্তি হয়েই রয়েছে, হ্যার পরে তুমি কাঁদতেছো, বা আমারই বা কি কারণে কইলা এটা তো বুঝতেছি না। বইলা গেছিলাম রে বাপ, আসলে বয়স হয়েছে তো, কখন কি কই কিছু মনে থাকে না। সত্যি ফুফু, তোমার মতো তো অনেকেরই বয়স হয়েছে, আগর স্মরণ শক্তি ঠিক আছে, কিন্তু হে অনুপাতে তোমার স্মরণ শক্তি এত কমে যাব এটা বুঝতে পারি না। আচ্ছা ফুফু, এটা তোমার মনে আছে একবার গঞ্জে আঙ্গু 2 ভাইরে লয়ে গেছিলা মায়ের সংসার ছবি দেখাবে বললা? তুমি দেখতেছো ঠিকই, ছবির মাঝখান থেকে দেখো 2 ভাইরে খুঁজে পাওয়া যেতেছে না। পাইছো কোন জায়গায়? আমরা 2 ভাই আইসক্রিম খেতেছিলাম হলের বাইরে, হ্যান থেকে তুমি পিটাইতে পিটাইতে
যখন ফিরাইতেছিলা ব্যাগতে আসতেছিল তোমার হাতে বেড়ালো তা দুবে আমরা কানতেছি তুমি ফিরাইতেছো আর কোনোদিন এমন কাম করবি এটা মনে আছে? ও সব মনে আছে, তোরও সব মনে আছে। তাহলে কে কইছে তোমার স্মরণ শক্তি ঠিক নেই? তোমার স্মরণ শক্তি আমার চেয়ে ভালো আছে, আমি টেস্ট করে দেখলাম। লবাদ কে আসসালামু আলাইকুম কাকা। আরে ওয়ালাইকুম সালাম। কি বাবা চঞ্চল, কেমন আছো? আছি, ভালো আছি কাকা, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, খুব ভালো। শুনলাম তুমি অনেক দিন ধরে গ্রামে আসো, কিন্তু দেখাই তো করলো না। ছেলে মেয়েদেরকে আনো নাই? না কাকা, ওই আসলে ছেলে মেয়েদের তো এখন সেমিস্টার পরীক্ষা, এই জন্য তাদের আনতে পারি নাই। তা কয়দিন থাকবা? না, আমি বেশি দিন থাকলে কি আপনাদের কোনো সমস্যা? না না, তুমি তো ব্যস্ত থাকো, গ্রামে আসতে পারো না, সেই জন্যই বলা। চাইলে তো আর বেশি দিন থাকা যায় না, গভর্নমেন্ট জব। হ্যাঁ, আর বেশি দিন তো থাকতে পারি না। আর আপনি তো জানেন আমি দায়িত্বে বিন্দু পরিমাণ অবহেলা করা পছন্দ করি না। হ, এটা আমি জানি, তুমি আবার অন্যগো মতো না। জেনে আপনি কি বুঝলেন? না, তেমন কিছু বুঝি না। তুমি একটা সম্মানীয় লোক, সবাই তোমার সম্মান করে, আমিও তোমার সম্মান করি। আর কিছু বলবেন কাকা? বলতে তো চাই, তুমি একটা শিক্ষিত লোক, তুমি আমার কদর বুঝবা। যা বলার পরিষ্কার করে বলেন কাকা। তুমিও তো জানো আমি ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী। হ্যাঁ, লোকমুখে তো শুনেছি। এখন তোমার কাছে, এই গ্রামবাসীর কাছে আমার একটাই চাওয়া, আমারে ভোট দিয়া একটু জয়যুক্ত করবা। আচ্ছা, আপনার মাঠের অবস্থা কেমন? মাঠের অবস্থা তো অন্যান্য গ্রামে ভালোই, কিন্তু আমাগো গ্রামে ওই আলতাপ হ্যাঁ, নির্বাচনে দ্বারা কি একটা ভেজাল লাগাই দিল কত। এখন কি করি, এটা কি ঠিক হইলো তার? আচ্ছা, এটা তো গণতান্ত্রিক অধিকার, নির্বাচনে যে কেউ দাঁড়াতে পারে। সেটা মানি যে এটা একটা নাগরিক গণতান্ত্রিক অধিকার, কিন্তু তাই বলা একটু মুরব্বী মানবো না? ছোট মানুষ দাঁড়ায় গেল আমার লগে। কাকা, আসলে এইসব ইয়াং ছেলে পেলে তো নতুন করে নেতা হয়েছে, তো তাদের একটু দেশের সেবা করতে চায় এবং তারা মনে করে আমরা পাশ করলেই জনগণের আরও বেশি কাজ করতে পারবো, এই জন্যই দাঁড়িয়েছে। আপনি ওসব নিয়ে ভাববেন না, আপনি তো এলাকার মুরব্বী, ভোট আপনাকেই মানুষ দেবে আর কি। না না, তোমার কথা শুনে আমি আশ্বস্ত হইলাম, হ্যাঁ। কিন্তু তোমারও তো একটা দায়িত্ব আছে যে তুমি একটু আলতাপরে বুঝাইও। ময়না পাখিটা কোথায়? আনিসা, আনিসা, এই আনিসা। আরে জামিল ভাই, আপনি এত রাইতে? আরে এত রাইতে আপনি এই জায়গায় আইছেন কেন? আরে আমি আসছি আলতাফ ভাইয়ের সাথে দেখা করতে, নির্বাচনের বিষয় নিয়ে। ও, নির্বাচনের বিষয় নিয়ে কথা কইতেছেন? তাহলে একটা কাজ করেন, সামনে দিয়ে আসেন। না 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 না, সামনে সাথে সমস্যা আছে। আচ্ছা, তাহলে একটা কাজ করি, আমি আলতাফ ভাইজানরে ডাইকে নিয়ে আসি। না 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 না, খবরদার এই কাজ করা যাবে না, বিপদ আছে। কেন? আপনি না কইলেন আপনি আলতাফ ভাইয়ের সাথে কি জানি কাজ আছে, সেই জন্য আসছেন? এটা তো কথার কথা বলছো। 3 বছর যাবত যে কথা বলতেছি এই কথা তোমার মাথায় ঢুকে না, আর এখন একটা কথা গা বাঁচানোর জন্য বলছি, এটা মাথায় ঢুকে গেছে গা। ও, আপনার সব মতলব আমি বুঝি। আপনার এই বেহায়া পানা আর ছেঁচড়ামি কোনোদিনও শেষ হইব না। আমি বেহায়া? বেহায়া নাকি কি? আমি কি করছি? আমি কি বেহায়াপনা করছি? আমি কি তোমার সাথে কোনো খারাপ আচরণ করছি? 3 বছর যাবত আমার দাবি তো একটাই, এক দাবি এক কথা, মাইনে নিতে হয়। কেন মাইনা নিমু? আমিও তো 3 বছর যাবতীয় আপনারে বারবার দূর 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 করে তাড়াই দিতেছি। আন্নারে বাগানের মধ্যে ডাকি আনছেন কিল্লাই? আরে তোমাকে তো আর আমি এমনি এমনি ডাইকে আনি নাই, হ্যাঁ নিশ্চয়ই তোমার সাথে আমার কথা আছে, এই জন্য ডাইকে আনছি। তাছাড়া গ্রামে এখন নির্বাচন, এই সময় একজন আরেকজনের পাশে দাঁড়াবে, একজন আরেকজনের সাথে যোগাযোগ রাখবে। হয়, আয়ানের কথা বুঝছি। অনে নির্বাচন চলে, একজন আরেকজনের সাথে কথা কইব, আরেকজনের পরামর্শ লইব। তা আয়নে আরে কিল্লে এনে ডাকি আনছেন? আয় তো অনেক দেশের নয়, তো আরেকজনের থেকে আইছি, তাই না? তুমি যেখান থেকে আসো না কেন,